একটা সময় ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার, তবে বাফুফের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমতার লোভে অন্ধ হয়ে কিংবদন্তি থেকে হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট। দেশের ফুটবল ধ্বংসের পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি আর কেউ নন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে বস, দেশের ফুটবলের সর্বেসর্বা, ডিরেক্টর অফ বাফুফে সহ আরো কত নামে যে তাকে ডাকা হতো তা গুণে শেষ করা যাবে না। গত কয়েক বছরে বারবার তাকে বাফুফে হতে ছাঁটাইয়ের জন্য জোরালো দাবি উঠলেও হাসিনা সরকারের আশীর্বাদের জোরে নিজের পদে বহাল ছিলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সুদীর্ঘ 16 বছরের শাসনামলে কাজী সালাউদ্দিন হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য এক স্বৈরশাসক। বাফুফেতে তার 16 বছরের আমলনামা ফাঁস করা হবে আজকের ভিডিওতে। দেশের ফুটবলে পরিবর্তনের ছোঁয়া লাগানোর আশা জাগিয়ে 2008 সালের 28 এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন একসময় জনপ্রিয় ফুটবলার। সবার আশা ছিল সালাউদ্দিনের হাত ধরে উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে দেশের ফুটবল। তবে সে সময়ের বাংলাদেশের ফুটবলের দায়িত্ব যে ভুল লোকের হাতে তুলে দেওয়া হয়েছিল তা আমরা কেউই বুঝতে পারিনি। বাফুফের দায়িত্ব নিয়েই অনিয়মিত হয়ে পড়া জাতীয় লীগ ফের চালু করেছিলেন কাজী সালাউদ্দিন। তবে এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ফিফা থেকে টাকা আদায় করা। সালাউদ্দিনের অধীনে শুরু হওয়া জাতীয় লীগের অবস্থা ছিল বেহাল। প্রায় প্রতিটি ম্যাচে রেফারির প্রশ্নবিদ্ধ ভূমিকা, ঢাকার বাইরের ভেন্যুগুলোর বেহাল অবস্থা, এলোমেলো সময়সূচি সহ আরো নানা সমস্যায় জর্জরিত ছিল নামকাওয়াস্তে শুরু হওয়া সেই লীগ। তাছাড়া 2009 সালে কোটি টাকার বাংলাদেশ সুপার কাপ শুরু করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। তবে অর্থের ঝনঝনানি বেশি দিন টিকেনি। 2009 সালের পর সেই সুপার লিগ আর কখনোই আয়োজন করা সম্ভব হয়নি। বাফুফের এই মাফিয়ার আমলে ফার্স্ট ডিভিশন ফুটবল হয়েছে 6 বার, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন হয়েছে 7 বার করে এবং 8 বার হয়েছে পাইওনিয়ার লিগ। তবে এসব পেশাদার লিগের গুণগত মান ও পরিচালনা ব্যবস্থা এতটাই জঘন্য ছিল যে তা বর্ণনা করতে গেলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। তাছাড়া কাজী সালাউদ্দিন এসব পেশাদার লিগের দায়িত্ব দিয়ে রেখেছিলেন দেশের ফুটবল ধ্বংসের আরেক কারিগর আব্দুস সালাম মুর্শেদীকে। কাজী সালাউদ্দিনের কুনজর থেকে তৃণমূল ফুটবলও রক্ষা পায়নি। 2018 সালের পর থেকে দেশের কোনো জেলাতেই নিয়মিত লিগ হয়নি। জেলার দলগুলো নিয়ে টুর্নামেন্ট আয়োজনেও রাজ্যের অনীহা ছিল বাফুফের। এর কারণ জানতে চাওয়া হলে সালাউদ্দিন সাহেবের একটাই উত্তর, টাকা নেই, মাঠ নেই। তৃণমূল পর্যায়ে বাফুফের চরম দুর্নীতির ফল ভোগ করতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলকে। সালাউদ্দিনের আমলে ন্যাশনাল টিমের অবস্থা হয়ে দাঁড়িয়েছিল খালি কলসির মতো, ভেতরে কিছু নেই অথচ বাজে বেশি। 2008 সালে বাফুফে প্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণের সময় ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান ছিল 168তম। এরপর ধারাবাহিকভাবে র্যাঙ্কিং এর পেছনের দিকে যেতে থাকে বাংলাদেশ। 2017 সালে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ 197তম স্থানে পৌঁছে যায়। তাছাড়া বেশিরভাগ সময় বাংলাদেশের অবস্থান ওঠানামা করেছে 80-র ঘরে। বাংলাদেশ দল মাঠের খেলায় তেমন একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও নিজের গদি বাঁচানোর খেলায় কাজী সালাউদ্দিন বারবার 100 মার্কস পেয়ে পাশ করেছেন। একদিকে দরবেশ বাবা সালমান এফ রহমানের আশীর্বাদ পুষ্ট, অন্যদিকে হাসু আপার কাছের মানুষ হওয়ার সুবাদে দেশের ফুটবল নিয়ে তিনি ছিনিমিনি খেলে গেছেন বিনা বাধায়। তবে আপার গদি লড়ে যাওয়ার পর নিজের গদিটাও আর ধরে রাখতে পারেননি দেশের ফুটবলের অন্যতম কুখ্যাত এই ডিরেক্টর। ব্যাপক জনরোষের মধ্যে না চাইতেও তাকে পথ ছাড়তে হয়। তবে সালাউদ্দিনের বিদায়ের পর দেশের ফুটবল অদূর ভবিষ্যতে কতটুকু মাথা তুলে দাঁড়াতে পারবে সেটাই এখন দেখার বিষয়।